আপনার পরীক্ষার রেজাল্ট যে সময় চূড়ান্তভাবে আপনি নির্বাচিত হয়ে যাবেন, পুলিশ ভেরিফিকেশন আপনার যে ফর্মটা আছে সেটা দেওয়ার জন্য। তো পুলিশ ভেরিফিকেশনের ফর্ম জমা দিবেন আপনি নিজ হাতে পূরণ করে। এখানে দেখেন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার এই চাকরির হওয়াতে আর কোনো বাধা নাই। আপনার রেজাল্ট চূড়ান্ত হওয়া মানে হচ্ছে আপনি 99% নিশ্চিত থাকেন আপনার জব শিওর। এখন আসেন কি কি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমটা হচ্ছে আপনি কি আপনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আরেকটা কথা হচ্ছে যে আপনি আসলে মানুষটা কেমন, আপনি যেই ঠিকানা দিচ্ছেন স্থায়ী ঠিকানা, ওই ঠিকানায় আপনার আসলে কি বাড়ি গাড়ি আছে কিনা, আপনার আসলে কি বাবা মা আছে কিনা, যে নাম দিচ্ছেন সে নামগুলো ওনারা মিলাবে, আপনি ওই এদিকে ওই জায়গার ওই স্থানের আপনি স্থায়ী বাসিন্দা কিনা। জাস্ট এই কটা বিষয় কিন্তু আপনাকে যাচাই বাছাই করে পুলিশ ভেরিফিকেশন সাবমিট করে দেবে। এর ভিতরে যদি আপনারা পুলিশ ভেরিফিকেশন করতে সমস্যা হয় বা ঝামেলা হয়, দেরি হয়, আপনারা ডাইরেক্ট জেলা সুপারের কাছে চলে যাবেন। ওখান থেকে বিষয়টা একটু বলবেন, ওনারা যেভাবে যেভাবে বলে ঠিক সেভাবে যদি আপনারা করতে পারেন। দেখেন এখানে মূল কথা যেটা হচ্ছে যে আপনার চূড়ান্ত রেজাল্ট হয়ে গেছে, আপনি বাই ফেস করছেন, আপনি রিটেনে ফেস করছেন, এতগুলা ধাপ অতিক্রম করে আপনি আজকে এই পর্যন্ত আসছেন। একটা পুলিশ সুপার চাইবে না বা একটা পুলিশ চাইবে না আপনি জবটা হারান।